রোজার মাস আসলে সবাই একটু ভালো মন্দ খাইতে চায়, কেননা সারাদিন রোজা থাইকা সামনে ইফতার নিয়ে একটু ভালো মন্দ খাইতে চায়। এখন আমাদের দেশে সাধারণ লোকগুলো রোজা থাইকা ভালো মন্দ খাইতে পারবে না। কি লিগে জানেন দর্শক ভাইরা? মানে দেখেন, একটা মানুষ সারাদিন রোজা থাইকা এরপরে দেখেন মানে ইফতার যে খাইব হ্যাঁ খাইতে পারে না। হ্যাঁ, আমাদের দেশে এখন ভাই, আমাদের দেশের লোকগুলা এখন বড় কষ্টেতে আছে। মানে সাধারণ লোকগুলো অনেক কষ্টেতে আছে। রোজা থাইকা তারা সারাটা দিন প্রচুর কষ্ট করে, প্রচুর। এখন এই যে দেখেন, আমরা যেমন রোজা থাইকা এরপরে এই যে অনেক দূরে আসি ভিডিও বানাইতে, বুঝছেন দর্শক ভাইরা? তা আসলে রোজার মাস যারা টিক্কা থাকতে পারে, রোজার মাসটা যারা টিক্কা থাকতে পারে, যারা আল্লাহকে ভয় করে থাকতে পারে, তারা হইল প্রকৃতিক মুসলমান। ভাই, আল্লাহ পাক কিন্তু রোজার মাসে মানুষকে পরীক্ষা করে। দেখবেন, মানুষকে তারা পরীক্ষা করে দেখে যে আমার এই বান্দাটা আমাকে কতটুক স্মরণ করে এবং সে কতটুক আমার কাজ করে। আসলে আমাদের দেশের মানুষ তো এখন বুঝে না ভাই, যে আমরা কিভাবে আল্লাহকে স্মরণ করব, কিভাবে আল্লাহকে পাইতে হবে। তা আসলে আমরা সবসময় আল্লাহর গুণগান গাইব এবং আল্লাহর কামও করতে হবে। ভাই, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছে খাওয়ার জন্য না, আল্লাহ পাক সৃষ্টি করছে তার আমল করার জন্য। একটা লোককে আল্লাহ পাক এই সৃষ্টি করেছে, তার রিজিকও ব্যবস্থা করে দিছে, বুঝছেন ভাই? আল্লাহ পাক যেদিন মানে আপনাকে জন্ম দিবে সেদিনে আপনার রিজিক আল্লাহ পাক সৃষ্টি করে রাখছে, বুঝছেন ভাই? তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখবেন ফলো দিয়ে রাখবেন, বুঝছেন ভাইরা? তো আসলে এই যে দেখেন, রোজার মাসটা হইলে এমন একটা মাস, হ্যাঁ, এই সিয়াম সাধনার মাস। এই রোজার মাসে যারা যারা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, তারাই আল্লাহর কাছ থেকে মুক্তি পাবে এবং সোয়াব পাবে, বুঝছেন ভাই? তো সবাইকে অভিনন্দন জানাই এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আর সবাই চেষ্টা করবেন 30টা রোজা থাকার লিগা। ভাই, এই দেখা গেছে কি, এই রোজার মাস আপনি আইজ আছেন কাইল নাই, এমন আছে আগামী বছর আপনি রোজা নাও পাইতে পারেন। তা আমরা চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য এবং এই রোজাগুলো থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।